This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যে কোনো তদন্তের ক্ষেত্রে আপনারা জানেন যে তথ্য প্রমাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরজিকর তদন্তেও সেই তথ্য প্রমাণই জোগাড় করছে সিবিআই। আর সেই মতো আজ আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতে পৌঁছে যায় সিবিআই। কিন্তু প্রথমেই থমকাতে হলো তদন্তকারীদের। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. ঘণ্টাখানেক ধরে ডাকাডাকি করলেও দরজা খুললেন না সন্দীপ ঘোষ। শেষমেশ 1 ঘন্টা 20 মিনিট পর আরজিকরের প্রাক্তন অধ্যক্ষের দর্শন মিলল। এখন প্রশ্ন হলো, দুয়ারে যখন সিবিআই, তখন ঘণ্টাখানেক ধরে বাড়ির ভিতরে কি করছিলেন সন্দীপ? বিরোধীরা বলছে হাইলি সাসপিশিয়াস। একদিকে তিলোত্তমাকে ধর্ষণ খুনের তদন্ত, অন্যদিকে আরজিকরে দুর্নীতির অভিযোগ। জোড়া ফলায় কেন্দ্রীয় এজেন্সি স্ক্যানারে সন্দীপ ঘোষ। টানা 9 দিন সিজিও কমপ্লেক্সে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষকে 100 ঘন্টার উপর জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। কিন্তু রবিবার আর তলব নয়। 7 সকালে বেলেঘাটায় সন্দীপ ঘোষের বাড়ির দুয়ারে টিম সিবিআই, আর সেখানেই চূড়ান্ত নাটক। নিন্দুকেরা বলছেন পুলিশ প্রশাসন সন্দীপ ঘোষকে ছুঁতে পারেনি, কিন্তু শুধু ছোঁয়াই নয়, সিবিআই যেন আটঘাট বেঁধে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষকে ঘিরছে। রবিবার সকাল 6:45 মহিলা অফিসার সহ 7 সদস্যের সিবিআই টিম সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে পৌঁছয়। 5 মিনিটের মধ্যে গোটা বাড়ি ঘিরে ফেলে সিআরপিএফ। সন্দীপের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেন তদন্তকারীরা, কিন্তু কোথায় সন্দীপ? 6:45 থেকে 7টা, 7:30, 8টা, 1 ঘন্টার উপর সিবিআই অফিসাররা দফায় দফায় সন্দীপ ঘোষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। বারবার কলিং বেল বাজান, কিন্তু সন্দীপ ঘোষের দেখা মেলেনি। রবিবার সকাল 8টা। 1 ঘন্টা 15 মিনিট সময় কেটে গেছে, এখনো পর্যন্ত কিন্তু সন্দীপ ঘোষের বাড়ি থেকে কোনো সারা শব্দ পাওয়া যায়নি। বাড়িতে মোতায়েন বেলেঘাটার পুলিশ কর্মীদের থেকে সিবিআই জানতে পারে শনিবার রাতে সন্দীপ ঘোষ বাড়ি ফিরেছেন। তাহলে কেন বাড়িতে থেকেও দরজা খুলছেন না সন্দীপ ঘোষ? ঘণ্টাখানেক পর সন্দীপ ঘোষের দর্শন মেলে। রবিবার সকাল 8:05। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে দরজা খুলছে সন্দীপ ঘোষ, তিনি নিজে বেরিয়ে দরজা খুলছেন। এই মুহূর্তে স্বয়ং ছবি দেখা যাচ্ছে। এতক্ষণ সময় লাগলো কেন? এই মুহূর্তে সন্দীপ ঘোষ তিনি কিন্তু কোনো কথা বলছেন না, অবাক দৃষ্টিতে তিনি তাকিয়ে আছেন, মনে হয় যেন তিনি কিছুই জানেন না। অবাক চোখে দেখলেন, সিবিআই আধিকারিকদের সঙ্গে কথা বললেন। 5 মিনিট পর সকাল 8:10 বাড়ি থেকে বেরিয়ে গেট খুলে দেন সন্দীপ ঘোষ। বাড়িতে ঢোকে সিবিআই টিম। প্রশ্ন হলো, কেন সিবিআইকে 1 ঘন্টা 20 মিনিট বাড়ির দুয়ারে অপেক্ষা করালেন সন্দীপ? দুয়ারে সিবিআই, এজেন্সিকে উপেক্ষা করার স্পর্ধা হলো কি করে? সন্দীপের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেছিলেন সিবিআই কর্তারা। অন্য কোথাও নয়, সন্দীপ ঘোষ বাড়িতেই ছিলেন। তাও কেন বাড়ি থেকে বেরিয়ে আসতে সন্দীপের ঘণ্টাখানেক সময় লাগলো? এমন নয় যে ঘুম চোখে সন্দীপ ঘোষ বেরিয়ে এলেন। যে পোশাকে সিজিওতে যান তেমন পোশাকেই বাড়ি থেকে বেরিয়ে আসেন সন্দীপ। তার মানে তাড়াহুড়ো করে ঘণ্টাখানেক পর দরজা খোলেন এমনটা নয়। পোস্ট গ্রাজুয়েশন স্টুডেন্ট থেকে 8 থেকে 10 লাখ টাকা হিসাব ছিল। পরে উনি বায়োমেডিক্যাল স্ক্যাম, মানে এত ইনফ্লুয়েন্সিয়াল যে উনি পার পেয়ে যাচ্ছে। একটা গোষ্ঠী ছিল, কিছু জুনিয়র ডাক্তার, একটা ভীতি এবং সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছিল। তার মানে ওনার উপরে আসলে কারো একটা মাথায় হাত আছে। সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগের তালিকা কিন্তু ছোট নয়। বিশেষজ্ঞরা বলছেন তদন্তের গুরুত্বপূর্ণ তথ্য হাতে পেতে আচমকা অভিযান চালায় এজেন্সি। তাই সেই অভিযান নিয়ে আগেভাগে কোনো খবর প্রকাশ্যে আসে না। তাই অভিযুক্ত গুরুত্বপূর্ণ তথ্য সামগ্রী লোপাট করার সুযোগও পায় না। প্রশ্ন হলো, সিবিআইকে বাড়িতে ঢুকতে দিতে কেন ঘণ্টাখানেক সময় নিলেন সন্দীপ? 1 ঘন্টা 20 মিনিট। এই সময় বাড়িতে কি করলেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ? গুরুত্বপূর্ণ কোনো তথ্য প্রমাণ কি সরিয়ে ফেললেন? বছরখানেক আগে শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে জীবনকৃষ্ণ সাহার বাড়িতে সিবিআই হানার স্মৃতি অনেকের মনে পড়ে যাচ্ছে। সেই সময় পুকুরে মোবাইল ফেলে তথ্য প্রমাণ নষ্টের অভিযোগ উঠেছিল তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। এই 1 ঘন্টায় তিনি কার কার সাথে ফোনে কথা বলেছেন তদন্ত হওয়া উচিত। কার কাছে ফোন গেছিল তার কাছ থেকে? যে 1 ঘন্টা উনি কি করছিলেন, কোথায় লুকিয়েছিলেন? বাথরুমে বসেছিলেন নাকি রান্নাঘরে লুকিয়েছিলেন? বাড়িতে সিবিআই হানা দেখে সন্দীপ ঘোষের প্রতিবেশীরা বলছেন, এখানে একটা মেয়েকে যেভাবে মেরেছে এগুলো তো নয়, ফাঁসি দেওয়া উচিত। কিন্তু মেয়েটা যেভাবে নির্মম অত্যাচারিত হয়েছে তাকে সেইভাবে অত্যাচারিত করে মেরে ফেলা উচিত। সন্দীপ ঘোষ সারাজীবন কারাদণ্ড, আমি একদম কারাদণ্ড চাই। একটা ডাক্তার হয়ে যদি এরকম কাজ করে, মানে সমাজ মানে একটা মেয়েকে মেরে দিল এইভাবে, এত দুর্নীতির সাথে ছিল,
মানে এরম লোক না থাকাই ভালো। সন্দীপ ঘোষ একটা জালি লোক, তো এখান থেকে পৃথিবীতে একে এখনই ফাঁসি দেওয়া হচ্ছে, এখনই ফাঁসি। কড়া শাস্তি হোক, কারণ এই লোক বেশি দিন থাকলে আমার পশ্চিমবঙ্গের ক্ষতি, আমাদের ক্ষতি, আমার নেক্সট জেনারেশনের ক্ষতি। রুট কজটাকে যদি নির্মূল না করেন, কালকে আরেকটা সন্দীপ ঘোষ জন্মাবে। শুধু সন্দীপ ঘোষের প্রতিবেশীরাই নন, তিলোত্তমার ধর্ষণ খুন থেকে আর্থিক অনিয়মের অভিযোগ, দোষীদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছে গোটা বাংলা। চাপ বাড়ছে, তাই কি অভিযুক্তরা ফন্দি আটছে? ক্যামেরায় সমরের সঙ্গে সোমা, TV9 বাংলা। প্রেসিডেন্সি জেলে তিলোত্তমা কাণ্ডে ধৃত সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট করল সিবিআই। সকাল 11:35 নাগাদ সিবিআই এর টিম সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট করতে প্রেসিডেন্সি জেলে পৌঁছয়। দুপুর 3:28 নাগাদ সিবিআই এর টিম বেরিয়ে যায় পলিগ্রাফ টেস্ট করে। আরজিকর বা ঝাড়গ্রাম, বিচার পাক সব না, এই স্লোগান দিয়ে মিছিল করলেন ছোট পর্দার কলাকুশলীরা। আরজিকরের পাশাপাশি ঝাড়গ্রামে হাতি মৃত্যুর যে ঘটনা, সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গোলপার্ক পর্যন্ত চলল মিছিল। মিছিলে পা মেলালেন পশুপ্রেমীরাও। সমাজ ব্যবস্থাকে পাল্টাতে হবে। সমস্যাটা আমাদের সমাজ ব্যবস্থা এই মুহূর্তে আমরা সিস্টেম হিসেবে ফেল করছি। এই ঘটনা দুটো হাইলাইট এসছে। পরিস্থিতি পাল্টাতে হলে কিন্তু আমাদের বাড়ির ভেতর থেকে পাল্টাতে হবে, কারণ আমরা সোসাইটি হিসেবে ফেল করছি। এটা কোনো মন্ত্রী কিংবা কোনো স্পেসিফিক কাউকে দোষী এখন আমরা করছি, কালকে অন্য কেউ আসবে আমাদের বাড়ির কারোর লোক, সে ওটাই করবে, কারণ সিস্টেমটা ফেল করছে। আর সিস্টেমটাকে ঠিক করতে হলে আমাদের নিজেদের ঠিক করতে হবে। অর্থাৎ মেয়েদেরকে সম্মানের চোখে দেখাটা ছোটো থেকে শেখাতে হবে। ছেলে আর মেয়ে ইকুয়ালিটির ভাবনাটা ছোটো থেকে দেখাতে হবে। একটা মেয়ে খোলামেলা পোশাক পরলে আর একটি মেয়ে যখন সমালোচনা করে, সেই সমালোচনাটা বন্ধ করতে হবে, কারণ সেটা তার চয়েস। ব্যক্তি স্বাধীনতাকে অগ্রাধিকার দিতে হবে। অর্থাৎ শিক্ষা ব্যবস্থা যতক্ষণ না পাল্টাবে, ভ্যালু সিস্টেম যতক্ষণ না পাল্টাবে, কিছু পাল্টাবে না। মানুষ মনুষ্যত্ব হারিয়ে ফেলছে এবং মানুষ ভুলে যাচ্ছে মনে হয় যে এই পৃথিবীতে প্রত্যেকটা প্রাণের সমান অধিকার আছে, খালি মানুষের নেই। হ্যাঁ, যেখানে একজনকে এরকম নৃশংসভাবে হত্যা করা হচ্ছে একদিকে আরজি করে, ঠিক সেই রকমভাবেই ঝাড়গ্রামে একটি গর্ভবতী হাতিকে ফুলা পাটি দিয়ে মারা হচ্ছে। যেখানে ডিএফওর, যেখানে সুপ্রিম কোর্টের আইন আছে যে এটা করা যাবে না, ডিএফও কেন সেটা আটকালেন না? ডিএফওকে তো জবাব দিতে হবে। এবং প্রত্যেকটা প্রাণের সমান অধিকার আছে, এটা কেন আমরা ভুলে যাচ্ছি আমি বুঝতে পারছি না।